একই শয্যায় শয়িত হয়ে আছেন। রাধারানী কেঁদে উঠলেন, নাগর, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। নাগর বলছেন, রাধে, তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? জানো কি দুঃস্বপ্ন? আমি এক পরপুরুষকে আলিঙ্গন করেছি। নাগর তো চিন্তা করলেন, আরে রাধে, তুমি তো আমাকে ছাড়া তো জগতে কোনোদিন কাউকে আলিঙ্গন করো নাই, তাহলে তুমি পরপুরুষকে কিভাবে আলিঙ্গন করলে? ভালো করে স্বপ্নটি স্মরণ করো। রাধারানী আবার স্বপ্নটি স্মরণ করছেন। দেখলেন সেই পুরুষের তার যে রূপ সেটা কৃষ্ণের সাথে মিলে যাচ্ছে। রাধে, রাধে, তুমি সেই পুরুষটিকে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। নাগর, সেই পুরুষটি তো তোমারই মতো। তখন কৃষ্ণ বলছেন, জানো রাধে, সেটা অন্য কোনো পুরুষ নয়। আমি যে কলিযুগে যাব গৌর হয়ে, সেটা আমারই একটা স্বরূপ। রাধে, আমি তোমাকে দিয়ে একটু পরীক্ষা করলাম যে রাধে, তুমি আমার শ্যাম সুন্দর কৃষ্ণ স্বরূপ ব্যতীত অন্য কোনো স্বরূপে আকৃষ্ট হও না। সেই তুমি যদি আমার গৌর স্বরূপে আকৃষ্ট হও, তাহলে কলিয়ত জীব আর যাবে কোথা? একবার যদি আমার গৌর স্বরূপের দিকে তাকায়, তাহলে তারা একেবারে আমার চরণে লুটিয়ে পড়বে। আপনারা দেখবেন যত যত বিগ্রহ হয়েছে, তার মধ্যে মহাপ্রভুর বিগ্রহটাই সবচেয়ে সুন্দর। কেন মহাপ্রভুর বিগ্রহ এত সুন্দর? তিনি রাধারানীর ভাবকান্তি নিয়ে আসলেন। রাধারানী বলছেন, তুমি যাবে কলিযুগে? হ্যাঁ, আমি কলিযুগে যাব। কলিযুগে প্রথম সন্ধ্যাতে আমি যাব। বলে, তুমি তো এমনিতে গেলে হবে না, তুমি যদি আস্বাদন করতে হয় তাহলে আমার ভাবকান্তি নিয়ে আস। ওই কৃষ্ণ তিনি রাধারানীর ভাবকান্তি নিয়ে আসলেন। এমনিতেই না, রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে নিয়ে আসলেন। এই জন্য তো কৃষ্ণকে আমরা কালো দেখি না। এখানে কৃষ্ণ তো রাধারানীর বর্ণ, গৌর গৌর কিন্তু রাধারানীর বর্ণ। কৃষ্ণ বর্ণ, তৃষা অকৃষ্ণ। অকৃষ্ণ মানে গৌর বর্ণ। দেখছেন তত্ত্বগুলি কিভাবে ভাগবতে বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন। এগুলা কি গ্রন্থ না পড়লে বোঝা যায়? কেন আমার মহাপ্রভু এত কৃপালু? তিনি রাধারানীর ভাবকান্তি নিয়ে আসলেন। বৃন্দাবনে কৃষ্ণ এবং রাধারানী আলাদা। কৃষ্ণ হচ্ছেন বিষয় তত্ত্ব, রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব। এবার বলছেন, না না না, আলাদা থাকলে হবে না। এবার এক দেহের মধ্যে চলে আসছেন রাধা কৃষ্ণ। এবার দুই দেহ নয়, এক দেহ। অন্তরে কৃষ্ণ, বাইরে রাই, দুই মিলে হলেন চৈতন্য গোসাই। এবার আলাদা কেউ না। ওই রাধা কৃষ্ণ, ওই গৌর নিতাই। ওই রাধা কৃষ্ণ, ওই গৌর নিতাই। বলে, আমি রাধা কৃষ্ণ ভজন করব না, গৌর নিতাইয়ের ভজন করব। বলে, রাধা কৃষ্ণ ভজন, রাধা কৃষ্ণই তো গৌর, গৌরই তো রাধা কৃষ্ণ। গৌরকে চরণে আমি যথাযথ যদি আশ্রয় করি, তাহলে রাধা কৃষ্ণ আমি অবশ্যই দেখব। কারণ গৌরের মধ্যে রাধা কৃষ্ণ, গৌরের মধ্যে কিন্তু রাধা কৃষ্ণ। কিন্তু রাধা কৃষ্ণ গৌরকে ভজন করতে হলে কিন্তু আগে নিতাইয়ের চরণে আশ্রয় নিতে হবে। নিতাই চরণে আশ্রয় নিয়ে ধনমুর নিত্যানন্দ, পতিমুর গৌরচন্দ্র, প্রাণমুর যুগল কিশোর। আমাদের আরাধ্য গৌরী বৈষ্ণবদের এই হচ্ছে আরাধ্য। ধন নিত্যানন্দ হচ্ছে ধন, পতি হচ্ছেন গৌরচন্দ্র। স্বামীর সেবা করতে হলে ধনের প্রয়োজন, স্বামী হচ্ছেন গৌরচন্দ্র। এই জন্য গৌরচন্দ্রকে ভজন করতে হলে আমার নিতাইয়ের প্রয়োজন। আর স্বামী যদি নিষ্প্রাণ হয়, তাহলে তো স্বামীর ভজন করা যাবে না, সেবা করা যাবে না। প্রাণমুর যুগল কিশোর। এই জন্য আমাদের ভজন কি? ভজন গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের ভজনটা হইল গৌর নিতাই রাধা কৃষ্ণ। আমাদের ঠাকুর ঘরের আসনের মধ্যে গৌর নিতাই রাধা কৃষ্ণ। আমরা গৌর নিতাই রাধা কৃষ্ণ ছাড়া আর কিছু জানি না। আমি যদি অন্যদিকে আরো বিভিন্ন দিকে ছুটাছুটি করি, তাহলে বুঝতে হবে আমার গৌরের প্রতি আমার বিশ্বাস নেই, আমার রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস নেই। এক এক জায়গায় ঠাকুর ঘরে গিয়ে দেখা যায় একেবারে গৌর ভর্তি, অথচ ঘরের কেউ প্রসাদ বুঝি না। দেখা যায় ঘরের মধ্যে বিগ্রহ, গোপাল ও নিয়ে আসছেন, বৃন্দাবন থেকে গোপাল নিয়ে আসছেন, ওই কাশী থেকে মহাদেব নিয়ে আসছেন।
বিগ্রহ অভাব নেই, কিন্তু ঘরের কেউ প্রসাদ বুঝি না। ঠাকুর ঘরে একটা ফ্যানও নেই, তাহলে হবে? হ্যাঁ, প্রসাদ বুঝি না হলে অন্য বিগ্রহ যদি অন্য ভোগ না দেই, তাহলে আমি বিগ্রহ রাখবো কেন? আমি চিত্রপটের সেবা করব। হ্যাঁ, আগ্রহতে বিগ্রহ, তারপর নিগ্রহ। আগ্রহতে বিগ্রহ আনা ঠিক নয়। এই জন্য আমাদের আরাধ্য তত্ত্বটি বুঝতে হবে, গৌরনীতাই রাধাকৃষ্ণ বাস। আমাদের আর লাগবে না একটা রাধাকৃষ্ণ চিত্রপট, আর তার ডান দিকে একটা পঞ্চতত্ত্ব, আর সরগোস্বামী, আর গুরু পরম্পরা, আর বৃন্দাজি বামে থাকবেন। এইভাবে ঠাকুরঘর আমাদের সাজানো উচিত। আর যদি বেশি কিছু আমরা খাইতে যাই, তাহলে শেষ, সর্বনাশ হবে, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, অপরাধ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু, আমরা যে বিষয়টা আস্বাদন করে আসছি, এইভাবে তিনি নবদ্বীপে আবির্ভূত হলেন। সংক্ষেপে তার অনেক সময় হয়ে গেছে, আমরা কি 20 মিনিট পরে আমরা বিশ্রাম দিয়ে দিই পাঠ। আমি কিন্তু আসছি অনেক আগে, কিন্তু আমি বসছি পরে আর কি, ওনারা যে সময় বলছেন। মহাপ্রভু 24 বছর বয়সে, তিনি 48 বছর বয়সে 48 বছর তিনি প্রকট লীলায় ছিলেন। 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিলেন। জগন্নাথ মিশ্র সতীদেবীর 8 জন সন্তান দেহত্যাগের পরে বিশ্বরূপের জন্ম হল। বিশ্বরূপ নিত্যানন্দের অংশ। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। একমাত্র লইলেন নিমাই পণ্ডিত। অল্প বয়সে তিনি পণ্ডিত হলেন, বিদ্যা শিক্ষা অর্জন করলেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে, অদ্বৈত প্রভুর কাছে। অল্প বয়সে তার পিতা মারা গেলেন। প্রথমে তিনি লক্ষ্মী দেবীকে বিয়ে করলেন। লক্ষ্মী দেবীর বিয়ে হল, তারপর তিনি সনাতন মিশ্রের কন্যা সেই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। মহাপ্রভুর বাল্যলীলাতে আমরা দেখি, চৈতন্য ভাগবতে তিনি খুব চঞ্চল ছিলেন। গঙ্গাতে রমণীগঞ্জ স্নানে গেলেন, তিনি রমণীদের বস্ত্র, পুরুষদের বস্ত্র এখানে নিয়ে রেখে দিতেন। পুরুষদের বস্ত্র রমণীদের বস্ত্রের কাছে নিয়ে রেখে দিতেন। গঙ্গাতে তিনি ডুব দিয়ে বিভিন্ন লোকের পায়ের মধ্যে চিমটি দিতেন। কারোর উপরে স্নান করে চলে আসছে, কুলকুচি দিতেন, কুলকি দিতেন। নৈবেদ্য নিয়ে গেলেন তারা গঙ্গাতে রমণীগণ, বলছেন আমাকে যদি না দাও তাহলে তোমরা বুড়া স্বামী পাবে। তারা বয় করে নিমাই পণ্ডিতকে দিয়ে দিতেন। এইভাবে তার চঞ্চলতা আমরা চৈতন্য ভাগবতে দেখি। যেই মাত্র পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ডদান করে আসলেন গয়াতে, এরপর থেকেই তিনি পরিবর্তন হয়ে গেলেন। নিমাইয়ের মধ্যে আর চঞ্চলতা নেই। খুঁজতেছেন আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়। গদাধর বলছেন তুমি এত কৃষ্ণ খুঁজছো কেন? কৃষ্ণ তো তোমার হৃদয়েই। মহাপ্রভু বুকটা বিদীর্ণ করতে চাইলেন, আমি যদি কৃষ্ণ না পাই তাহলে তো হবে না। শরৎ দামোদর বাধা দিলেন, না না না, প্রভুকে আর কোনোদিন কেউ বলো না, তিনি তো বুক বিদীর্ণ করেই দিবেন। এইভাবে তার হাহাকার শুরু হলো, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। প্রথম লক্ষ্মী দেবী যখন দেহ রাখেন, তখন তো তার মন একেবারে সংসারে আর মন নেই। পরবর্তীতে সতী দেবী বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করালেন, কিন্তু বিয়ে তো আর বেশি দিন রইল না। 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিলেন। কেন সন্ন্যাস নিলেন? কত কারণ রয়েছে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার। নীলাম্বর চক্রবর্তী যখন পুষ্টি গণনা করেন, তখনই বলছিলেন এই পুত্র পরবর্তীতে সন্ন্যাস নিবে, কিন্তু কথাটা সেই সময় প্রকাশ করেন নাই।
জন্মের সময় এমন একটা অলক্ষণের কথা বললে সবাই তো দুঃখ পাবেন। সতীদেবী তো এমনিতেই দুঃখ। 8 জন সন্তানের পরে বিশ্বরূপ আসলো, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, রইল নিমাই পণ্ডিত। বিশ্বরূপ যখন গেল, নিমাই পণ্ডিত সতীদেবীকে সান্ত্বনা দিলেন, শুনো, গৃহস্থ হইয়া করব পিতামাতার সেবন, তবেই তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ। মা, দাদার মতো আমি সন্ন্যাস নেব না, আমি সংসার করব, তোমাদেরকে আমি দেখব। কিন্তু কয়দিন আর সংসার? 24 বছর বয়সে সেই মাঘ সংক্রান্তি দিনে মহাপ্রভু তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তিনি রাঢ়দেশে ঘোরাঘুরি করছেন। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর একজন মেষ ছিলেন চন্দ্রশেখর আচার্য। তারা নিমায়ের পিছনে গিয়ে রাঢ়দেশে নিত্যানন্দ প্রভু কতগুলি বালককে বলছেন, জানিস ওই গাছতলায় যে নবীন সন্ন্যাসী বসে আছে, সে বলবে বৃন্দাবনের রাস্তা, তোমরা বৃন্দাবনের রাস্তা না দেখিয়ে শান্তিপুরের রাস্তা দেখিয়ে দিও। নিমাই গেলেন, গিয়ে বালকদেরকে বলছেন ব্রজের রাস্তা কোন দিকে। বালকগণ নিত্যানন্দ প্রভুর কথাতে উল্টো রাস্তা দেখাই দিলেন। মহাপ্রভু ধাইয়া আসলেন, এসে দেখেন সামনে একটা নদী। মহাপ্রভু তো মনে করছেন সেটা যমুনা, আর তিনি তো ব্রজে যাওয়ার জন্য প্রস্তুত। অদ্বৈত প্রভুকে দেখে তিনি বললেন, আরে তুমি তো অদ্বৈত এটাকে নিয়ে আইলা, আমি যে বৃন্দাবনে কেমনে জানি না। তুমি সীতানাথ অদ্বৈত, তুমি এখানে কেন? আমি তো বৃন্দাবনে যাব। অদ্বৈত প্রভু বলছেন, প্রভু এটা তো বৃন্দাবন নয়, এটা তো যমুনা নয়, এটা হচ্ছে গঙ্গা, তুমি আমার এখানে চলো। বলে বালকরা যে বলল ব্রজের রাস্তা, বলে বালকরা ভুল বলছে। মহাপ্রভু চলে আসলেন শান্তিপুরে। মহাপ্রভু জীবনীটা ভালো করে সংক্ষেপে শুনুন। শান্তিপুরে চলে আসলেন। নবদ্বীপ থেকে খবর দেওয়া হলো সচী মাতা গেলেন শান্তিপুরে, বিষ্ণুপ্রিয়া দেবী গেলেন না, সন্ন্যাসীদের স্ত্রী মুখ দেখতে নেই। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, না না না, আমার মুখ যদি প্রভু দেখেন তাহলে অমঙ্গল হবে। সত্যিকারী স্ত্রী তারা কোনোদিন স্বামীর অমঙ্গল চায় না। সচী মাতা বলছেন, নিমাই পণ্ডিত বলছেন, মা আমি কি করব বলো, একমাত্র তো আমি তোমার শেষ সম্বল, জগৎকে রক্ষা করার জন্য, উদ্দেশ্যের জন্য আমি সন্ন্যাস নিয়েছি। সচী দেবী বলছেন, নিমাই সন্ন্যাস তো তুই বাবা নিয়ে নিলে, এখন আর কি করবে শুন, তুই তো আর নবদ্বীপ থাকবে না। প্রত্যেক বছর রথযাত্রার সময় নবদ্বীপ থেকে অনেক ভক্তরা নীলাচলে যায়। তুই যদি নীলাচলে জগন্নাথপুরীতে থাকিস, তাহলে নবদ্বীপ থেকে যে ভক্তরা যাবে তোর একটা খবরাখবর আমি পাবো। মায়ের আজ্ঞাতেই প্রভু সিদ্ধান্ত নিলেন, আমি জগন্নাথপুরীতে থাকবো, নীলাচলে। মহাপ্রভু এইখানে নিতাই গৌর সীতানাথের ভোগ হয়েছিল, তিন প্রভু প্রসাদ পেয়েছিলেন শান্তিপুরে। এখনো সেই শালগ্রাম শিলাটি রয়েছে, যার মধ্যে তুলসী দিয়ে অদ্বৈত প্রভু সেই মহাপ্রভুকে আবির্ভূত করাইছিলেন। তো মহাপ্রভু চলে গেলেন নীলাচলে। নীলাচলে চলে গিয়ে 6 বছর তিনি বিভিন্ন তীর্থতে ভ্রমণ করলেন। 24 বছর আর 6 বছর মানে 30 বছর। এই 6 বছরের মধ্যে তিনি বাংলাদেশ, দক্ষিণ ভারত, ব্রজধাম সমস্ত তীর্থ তিনি ঘুরলেন। রামানন্দর সাথে তিনি সাধ্য সাধন তত্ত্ব আস্বাদন করলেন, সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। কত লীলা, কত সুন্দর। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে 25টা অধ্যায় রয়েছে। এই 25টা অধ্যায় হচ্ছে মহাপ্রভুর 6 বৎসরে যে তীর্থযাত্রা, সেটা হচ্ছে এই 25টা অধ্যায়। এই 6 বৎসর তিনি বিভিন্ন তীর্থে গমনাগমন করে প্রকাশানন্দ সরস্বতীপাদকে উদ্ধার করলেন। কত সুন্দর লীলাগুলি। প্রকাশানন্দ সরস্বতীপাদ 10,000 শিষ্য নিয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নিল।
তিনি মায়াবাদী সন্ন্যাসী ছিলেন। নিমাই পণ্ডিতকে বলছেন, এই তুমি সন্ন্যাসী হয়ে কেন তুমি এই হরিনাম করছো, তুমি বেদ অধ্যয়ন করো। নিমাই পণ্ডিত বলছেন, শুনো, কেমনে কিভাবে আমি বেদ অধ্যয়ন করব? মূর্খ তুমি, নাই তোমার বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ গিয়া এই মন্ত্র সার। মহাপ্রভু বলছেন, আমার গুরুদেব বলছেন আমি মূর্খ, আমি বেদ অধ্যয়ন করবো কেন? আমাকে বলছেন কৃষ্ণ নাম জপ করার জন্য, এই জন্য আমি কৃষ্ণ নাম জপ করছি। এখন মহাপ্রভু যখন কৃষ্ণ নাম জপ করতেছেন, প্রকাশানন্দ সরস্বতীর কিছু শিষ্যরা এসে মহাপ্রভুর সাথে হরিনাম করতেছে। তারপর প্রকাশানন্দ সরস্বতী সহ 10,000 শিষ্য নিয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নিল। চিন্তা করছেন মহাপ্রভু কেমন কৃপা করেছেন তাদের। ওই প্রকাশানন্দ সরস্বতীপাদের পরবর্তীতে নাম হলো প্রবোধানন্দ, যিনি গ্রন্থটি লিখছেন। কি লিখছেন? রাধারস সুধানিধি। আরেকটা গ্রন্থ ছিল তার বৃন্দাবন মহিমামৃত। সাউন্ড কমায় দাও। বৃন্দাবন মহিমামৃত। তো এই 6 বছরের পরে মহাপ্রভুর বয়স হলো তখন 30 বছর, বাকি 18 বছর তিনি নীলাচলে থাকলেন। এই বিষয়টি হইল তার সবচেয়ে সন্ন্যাস নেওয়ার মূল কারণ। এই সময় তার 2জন অন্তরঙ্গ সখী ছিল। ধরো সাউন্ডে এইরকম করছো কেন? একভাবে রাখো। 2জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন, একজন হচ্ছেন স্বরূপ দামোদর আর একজন হচ্ছেন রামানন্দ রায়। স্বরূপ দামোদর তিনি ছিলেন দাপর যুগের ললিতা সখী, আর রামানন্দ রায় হচ্ছেন দাপর যুগে বিশাখা সখী। গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। ওই 2জনের সাথে মহাপ্রভু থাকতেন। কোথায় থাকতেন মহাপ্রভু? গম্ভীরাতে। আপনারা যদি নীলাচলে যান দেখতে পারবেন গম্ভীরাতে এখনো মহাপ্রভুর, আমি 2-3 মাস আগে দেখে আসছি, সচিমাতা দেবী সচী দেবীর পাঠানো খাতাটা এখনো মহাপ্রভুর রয়েছে। মহাপ্রভুর ব্যবহৃত কমণ্ডলটা এখনো রয়েছে গম্ভীরাতে। সিদ্ধ বকুলতলা যেখানে হরিদাস ঠাকুর থাকতেন, এর পাশে গম্ভীরা। আর গম্ভীরা থেকে 15-20 মিনিট মানে মাইল খানিকের রাস্তা হচ্ছেন জগন্নাথ মন্দির, আর তার অপোজিট সাইডে হচ্ছে সেই স্বর্গদ্বার যেখানে হরিদাস ঠাকুরকে সমাধি দিয়েছিলেন, সেই সমুদ্র। মহাপ্রভু থাকতেন ঠিক মাঝখানে গম্ভীরাতে। গম্ভীরাতে তার 2জন অন্তরঙ্গ পার্শ্বদ, এক হচ্ছেন স্বরূপ দামোদর আর এক হচ্ছেন রামানন্দ রায়। এখন হচ্ছে তার মূল বিষয়, তিনি কেন সন্ন্যাস নিলেন। তিনি জগন্নাথ মন্দিরে গিয়ে অপলক নয়নে সেই জগন্নাথের সিংহদ্বারে দাঁড়িয়ে থাকতেন। মহাপ্রভু এইভাবে এলান দিতেন, এইভাবে 2টা আঙ্গুল এইভাবে দিতেন, দিয়ে দাঁড়িয়ে তিনি জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথে দেখে প্রভু মুরলী বদন। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন তখন তিনি জগন্নাথ দেখতেন না, তিনি দেখতেন কৃষ্ণ। আর তিনি এমন জায়গায় দাঁড়িয়ে দেখতেন, আপনারা যদি নীলাচলে যান এইরকম মহাপ্রভু যেরকম দাঁড়িয়ে দেখছেন এইভাবে দাঁড়িয়ে দেখবেন। মহাপ্রভু 2টা আঙ্গুলের ছাপ এখনো রয়েছে পাথরের মধ্যে। এইখান থেকে দাঁড়িয়ে তিনি শুধু জগন্নাথকেই দেখতেন, বলরাম এবং সুভদ্রা না। কেন বলরাম সুভদ্রা না? এই তত্ত্বগুলি তো আমাদের জানতে হবে। মহাপ্রভু কে? তিনি তো রাধারানী। মহাপ্রভু তো তিনিই তো রাধারানী। রাধিকার প্রাণপতি কেন বা কাঁদে নীতি ইহা